রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। তো আজকে আমি আপনাদের সকলের সঙ্গে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা সকলে বুঝতে পেরেছেন এটা হচ্ছে চন্দন যাত্রার ভিডিও। কিভাবে আপনারা সকলে চন্দন যাত্রা পালন করবেন, কবে চন্দন যাত্রা, সব আজকে এই ভিডিওতে আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। এবং চন্দন যাত্রায় আপনারা কীভাবে ভগবানের সেবা করবেন সেটাও শেয়ার করব। তো এখানে আমি গোপীচন্দন নিয়ে নিয়েছি। এবার আমি গোপীচন্দনটা ভালো করে বেটে নিচ্ছি, ঘষে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো চন্দন পাউডারও নিতে পারেন, অথবা চন্দন পিঁড়িতেও বেটে নিতে পারেন। তো সেটাতে সময় একটু বেশি লাগে, এরকম গুঁড়ো চন্দন আপনারা নিতে পারেন। তো আমি বেটে নিয়েছি চন্দন। এরপরে আমি স্নানের জল তৈরি করে নিচ্ছি, সকলে গোলাপ জল, ফুল, তুলসী পাতা দিয়ে। এবার আমি এক এক করে সকলকে স্নান করিয়ে দেবো। এবং ভগবানের সর্বাঙ্গে চন্দন লেপন করবে। তো এই প্রচণ্ড গরমে আমাদের ভগবান যেতে খুব কষ্ট হয়, তো তাই জন্য চন্দন যেহেতু ঠান্ডা, তাই আমরা যদি ভগবানের সর্বাঙ্গে চন্দন লেপন করি তাহলে কিন্তু ভগবানের শরীরও ঠান্ডাই থাকে। এই চন্দন যাত্রা চলবে টানা 21 দিন ব্যাপী। তো আপনারা সকলে অবশ্যই চন্দন যাত্রা পালন করবেন। 10ই মে থেকে টানা 30শে মে পর্যন্ত চলবে এই চন্দন যাত্রা। এই দিন যেহেতু অক্ষয় তৃতীয়া, তো এই দিনটা খুবই বিশেষ দিন। তো সেই দিনে অবশ্যই আপনারা দান ধ্যান করবেন সকল বৈষ্ণব ভক্তদেরকে। এবং ভগবান এই চন্দন যাত্রা শুরু হচ্ছে 10ই মে শুক্রবার থেকে, আর টানা 21 দিন ব্যাপী চলবে, আর শেষ হবে হচ্ছে 30 বৃহস্পতিবার পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে সকল ভগবানজির স্নান দর্শন করলাম। তো এখন আমি সকলের চন্দন সেবা দর্শন করাবো আপনাদের সকলকে। আপনারা যখন ভগবানকে চন্দন লেপন করবেন, তো একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য রাখবেন, যাতে ভগবানের চোখে, মুখে, নাকে, কানে যাতে ঢুকে না যায়। তো তাই জন্য মুখটা খুব সাবধানতাভাবেই চন্দন লেপন করতে হয়। আর মুখে তো হাতে করে করলে তো হয় না ঠিকঠাক, তো তাই জন্য আপনারা মুখটা তুলি দিয়ে করে নিতে পারেন এবং সর্বাঙ্গে হাত দিয়েই করতে পারেন। এখন মেজো ভাইকেও চন্দন লেপন করে দিচ্ছি, মেজো ভাইয়ের সর্বাঙ্গে। আপনারা যদি এই চন্দন যাত্রার 21টা দিন যদি আপনারা না ভগবানকে সর্বাঙ্গে চন্দন মাখাতে পারেন, তাহলে কপালে অবশ্যই একটা চন্দনের ফোঁটা অবশ্যই দেবেন ভগবানের। এখানে দেখতেই পাচ্ছেন মেজো ভাইকে চন্দন লেপন করা হয়ে গেছে, এখানে বড় ভাইকে চন্দন লেপন করে সকলকে শৃঙ্গার করে দিচ্ছি। আর এই দিনগুলো কিন্তু আপনারা ভগবানকে খুব হালকা শৃঙ্গার করাবেন। ঘাগরাও পরিয়ে দিতে পারেন চাইলে। আমি এখানে আমার ভাইদের প্যান্ট পরিয়েছিলাম। এবার ওদের বুকে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, বুকে এবং চরণে এবং সামনে তুলসী পাতা দিচ্ছি। আর আপনারা অবশ্যই সকলে গোপাল ভাইদের আর কি সকল গোপাল সোনাদের ফুল দিয়ে শৃঙ্গার করবেন। এখানে আমি চরণেও তুলসীপত্র দিয়ে দিলাম। এই যে আপনারা সকলে এবার আমার গোপাল সোনাদের পুরো ফুল শৃঙ্গার দর্শন করুন। তো সকলকে দেখতে খুবই মিষ্টি লাগছে। আর এখানে আমি বেলার টিফিনের ভোজনটা দিয়ে দিয়েছি। আজকে যেহেতু একাদশী আছে, তাই জন্য ফল আর সন্দেশ দিয়েছি। আপনাদের কাছে যদি অন্যান্য ভগবানেরাও থাকে তাহলে অবশ্যই তাদেরকেও চন্দন লেপন করবেন, তাদেরও তো কষ্ট হয় এত গরমে, তাই জন্য। এবং আপনারা সেই দিনকে অবশ্যই ভগবানকে ব্যঞ্জনা আদি ভোগ রন্ধন করে দেবেন, যেমন বৃন্দাবন ধাম, মায়াপুর ধাম। তো সব জায়গায় 21 দিনে ভগবানের সুন্দর সুন্দর 21টি রূপ দর্শন করা যায়। যদি আপনারা পারেন তো অবশ্যই ভগবানকে দর্শন করে আসবেন। তো এখানে আমি এখন আরতি করে নিচ্ছি। এবার আমি একাদশী ভোগ প্রসাদ আপনারা সকলে দর্শন করুন। এখানে আমি আরতি করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এটুকুই। আপনাদের যদি চন্দন যাত্রার বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। তো সকলে প্রসাদ দর্শন করে নিন। আর এবার আমি আমার গোপু সোনাদের শয়ন দিয়ে দেবো। এবার যখন ওদেরকে শয়ন থেকে তুলবো, তারপরে আমি খুব ভালো করে একটা ভিজে গামছায় করে উনুনটাকে মুছিয়ে দেবো, তারপরে ওদের শয়ন দেওয়া হবে। এটা দুপুরবেলার শয়ন দিয়েছি। এখন রাধে রাধে।